বৃষ্টি বৃষ্টি মানে ওখানে বৃষ্টি হয়েছিল কি না? না, বৃষ্টিটা কতটা অনুভব করা, কারণ আজকেও তো ঝড় হলো, বৃষ্টি হলো। ওইটা আমার খুব ভালো লাগে। বৃষ্টি আমার সবসময়ের জন্য প্রিয়, মানে বাড়িতে থাকলে কী হয়, অনেক খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা আসে যে এটা খাবো ওটা খাবো। আর বাইরে বৃষ্টি সবসময়ের জন্য প্রিয়। মানে আমি শুটে থাকলেও বৃষ্টি হলে ভয় পাই কী করে বাড়ি যাবো, বাট স্টিল তারপরেও মনে হয় যে না বৃষ্টি হচ্ছে। এইমাত্র মা টেক্সট করলো যে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই বাবা ছাতা বুঝতে পারলে তো বৃষ্টি কতটা এনজয় করে। না, না, আমি enjoy করি। না, না, বুঝতে পারলাম না কি। আমি বললাম মা এক্ষুনি টেক্সট করলো যে বৃষ্টি হচ্ছে, মুখটা এরকম চুন হয়ে গেল, বোঝা যাচ্ছে কতটা বৃষ্টি কারণ আমি এনজয় করে। ছাতা আনিনি, আর আমি ভিজলে তখন বলবে তুমি ভিজছো। এ বাবা। হ্যাঁ, বৃষ্টি সত্যি আমি ভালোবাসি। আচ্ছা, একটা করে রেইনকোট নিয়ে ঘুরবে। হ্যাঁ, সেটা একটা কথা। আমি একা পড়লে তো হবে না, একটা বড় রেনকোট কিনবো। বড় রেইনকোট নিতে, না হলে ওই একটা ট্রিপল নিয়ে থাকবে, দুজনে মিলে চলে যাবে। ঢুকে যাবো। হ্যাঁ, একটু হয়তো বলো, একটু বড় কিনলেই হয়ে যাবে কাজ। আর তারপর নতুন জীবন কেমন কাটছে সেটা বলো। নতুন জীবন ভালোই কাটছে, অনেক কিছুই নতুন হয়েছে আর কি। মানে শুধু শুধু জীবন নতুন হয়নি, অনেক কিছু মানে কাজ কর্ম সব দিক থেকেই তো বাকিটা জিজ্ঞাসা করলাম না, সবই তো নতুন। তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে আমরা দুজনেই খুব ভালোবাসি। তো ওটাই মানে আমাদের কাজ বাড়ি, আমরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। আমার বাড়ি মানে আমার মা দিদা এই বাড়িতে মামনি বাবা, তো আমরা খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড। আমরা যে কোনো সময় পেলে আমরা বাইরে খুব কম যাই, আমরা বাড়িতেই থাকি। আমার এই জায়গাটা ভালো। আচ্ছা, তোমাকে কি কথা বলতে বারণ করে দেয় নাকি? হ্যাঁ, কথা বলছো না? কথা বলে আমি শুনি। কিছু ওকে সময় তো জিজ্ঞাসা করো ওই মানে এটা কি বিয়ের ভালো পর? শ্রোতা হওয়া এটা কি দরকার। বিয়ের পর? বিয়ের পর তো একটু পরিবর্তন হয়। একটু বিয়ের পরিবর্তন। পরে ওই কথা বলে বেশি। বিয়ের পর শাসনটা কে বেশি করছে? হ্যাঁ, দুজন দুদিকে হাত দিয়ে দিচ্ছে, এটা তো শোষিত, হয়। নিপীড়িত, বঞ্চিত স্বামীরা সবসময় এটাই হয়। ওরকম মনে হয়, কিন্তু স্বামীরা যে কোথায় কোথায় শোষিত হয় তো স্বামীরাই জানে। আচ্ছা, জামাই ষষ্ঠী তো হ্যাঁ, কালকে, কালকে তো 20 তারিখে, তারিখে। 20 তারিখে। আচ্ছা, জামাই ষষ্ঠী কি প্ল্যানিং বলো? ওইবার আমার মানে মায়ের কাছে যাব। প্ল্যানিং বলতে গত বছর অলরেডি ও জামাই ষষ্ঠী খেয়ে ফেলেছে, কারণ ওটা ছিল অ্যাকচুয়ালি প্রথম বছর রেজিস্ট্রি হয়েছিল আমাদের। তো অলরেডি ওই প্রথম বছরের জামাই ষষ্ঠী বলে কিছু নেই, ও খেয়ে ফেলেছে অলরেডি। তো এই বছর নতুন আমার আলাদা করে জামাই ষষ্ঠী হয় না, কারণ আমি যখনই মামার কাছে যাই, মামা আমাকে এত খাওয়ায় যে মনে হয় জামাই ষষ্ঠী। আলাদা করে জামাই ষষ্ঠী হয়। দিদি মনে হচ্ছে রেগে যাচ্ছে। হ্যাঁ, তো রাখবো না, মানে মায়ের কাছে গিয়ে আগে পেছন পেছন এটা দাও ওটা দাও এরকম করতে লাগে। আচ্ছা আচ্ছা, দাঁড়া। জামাই খরচাটা বেশি হয়। আমি আর কোনো কথাই বলি না। আমি তো খাই, খরচা কত হয় সেটা তো বলা যায়। আমাদের কিছু নিয়ে যায় তো? হ্যাঁ, না ও খালি নাকি সেটাতে- না ও খালি মায়ের পছন্দের জিনিসপত্র নিয়ে যায়। হ্যাঁ, এবং মানে মা যে কোনো মাদার্স ডে হলে গিফট দেওয়া এগুলো ওর মধ্যে আছে। ওটা সবসময় আমি ওকে বলি জন্মদিন মাদার্স ডে, ও খুব একটা ফেল করে না। আমি ওকে বলি থাক না এখন দিতে হবে না, দাঁড়াও কয়েকদিন পর জন্মদিন আসবে, জন্মদিন আলাদা, ওটা দেয়, এটা ও দরকার। আচ্ছা, বর বউকে গিফট দেয় তো? হ্যাঁ, বিয়ের পর আমি না খুব মিষ্টি, আমার না খুব একটা কোনোদিন ওই প্রচুর গিফট চাই এরকম কিছু ছিল না কখনোই। বিয়ের পর হঠাৎ একদিন আমি ফুল খুব ভালোবাসি, তো কোনো একটা কাজেই এদিকে এসেছিল, তো হঠাৎ দেখলাম আমার জন্য একটা এত বড় ফুলের বুকে দিয়েছে। আর সে কি খুশি হয়েছে বকে দেখে, তখন মনে হলো যে ভালো বকে দিয়ে বকে দেওয়া যাবে। আচ্ছা, একবার গানে গানে একটা শেষ করে দাও না, যে নতুন জীবন। জীবন আর তার আগে আমি একটু বলে দিই, আগামীকাল আমাদের চ্যানেল আছে, তোমরা তো সবাই জানো, নিজস্ব অনেক বিকাশ। তো সেখানে ওরা বাবা, যেহেতু ফাদার্স ডে পরশু দিনকে, ফাদার্স ডে উপলক্ষে একটা গান রিলিজ হচ্ছে, যার নাম বাবা। সেখানে অনিন্দ সরকার, অনিন্দদা এবং ও দুজনেই কাজ করেছে, আমরা অ্যাসোসিয়েটেড ছিলাম। এবং এই শিউলিতে যুক্ত আমাদের মনীষাদি, ও একটা ডিরেকশন দিয়েছে, সবাই দেখে খুব ভালো লাগবে। তোমার গান ভালো লেগেছে, তো এর থেকে বড় আমি কমপ্লিমেন্ট কি পেতে পারি আজকের টাইমে? তো দ্যাট ইজ মাই কমপ্লিমেন্ট ফ্রম দ্য অডিয়েন্স। সবাই যখন বলছেন যে ঠিক আছে, তো ঠিক আছে, আমি এটা মাথা পেতে নেবো। যদি বলতো খারাপ, তো এটাও আমি মাথা পেতে নিতাম, কারণ অডিয়েন্স ইজ দ্য আলটিমেট জাজ। আমি সেখানে জাজমেন্ট দিতে পারি। দ্যাটস ইট।
একদম। প্রিয়াঙ্কা সরকার দিদিও এসে প্রমোশন করলেন, তো সেটা নিয়ে কি বলবে তোমাদের আমার পাশে? ভালো লেগেছিল এটা নিয়ে, উনি নিজের বক্তব্য রেখেছেন আপনাদের সামনে, সেটা নিয়ে আমি কিছু বলবো না, কোনো দ্বিমত নেই। প্রিয়াঙ্কিত দিদি যথেষ্ট আমাদের সাপোর্টও করলেন আজকে, ওনার ভালো লেগেছে, বেসিক্যালি সংস ভালো লেগেছিলেন, উনি এটা বলেছিলেন। তারপর আজকে যখন উনি মুভিটা দেখলেন, দেখার পরে ওনারও কিছু স্মৃতি হয়তো ফিরে এলো। শি ওয়াজ এক্সপিরিয়েন্সড ইন দ্য ইন্ডাস্ট্রি। তো উনি যখন আমাকে বলে গেলেন, বা আমাদের ডিরেক্টরকে সবাইকে বলে গেলেন যে না, তোমরা ফাটিয়ে কিছু কাজ করেছো, যেটা অনেক দিন পর হয়তো দেখতে পেলাম, দ্যাট ইজ মাই কমপ্লিমেন্ট। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডাস্ট্রির বাইরে আমাদের অডিয়েন্স যারা আছে, তারাও পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি ডেফিনেটলি, তারা যে আমাদেরকে কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছে, তার থেকে বড় কিছু জিনিস হতে পারে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে যারা লিড রোল করেছে তাদের নিয়ে একটু কিছু বলুন। ফ্যান্টাস্টিক পিপল। আমি যখন প্রথমবার ওদেরকে সঙ্গে মিট করেছিলাম, খুব মাটির মানুষ, এটুকু বলতে পারি। তারা কাজ করতে ইন্ডাস্ট্রিতে এসেছে, তাদেরকে সুযোগ হয়তো অনেক টাইমে তারা করে উঠতে পারেনি, সেখান থেকে আমার পথ চলান, আমার হাত ধরা তাদের, যে চলো এবার দেখা যাক ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারি আমরা, করবো। এবার তাদের ক্যারেক্টার এতটাই সুন্দর, যদি আপনি পার্সোনালি হয়তো ইন্টারভিউ করেছেন কিনা জানি না, করে থাকেন ডেফিনেটলি দেখবেন, খুব সহজ সরল মানুষ। তারা চরিত্রেও যেরকম অভিনয় করেছে, পার্সোনাল লাইফে সেম। দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো যে যদি ভালো কিছু জিনিস আপনারা এক্সপেক্টেড ছিল আপনাদের কাছে বা এক্সপেক্ট করছেন, ডেফিনেটলি একবার এসে মুভিটা দেখবেন, তারপরে আর কিছু বলবো না। বাকিটা আপনাদের জাজমেন্ট। আপনারা খারাপ বলে মাথা বেঁধে নেবো, ভালো বললে তো ডেফিনেটলি খুবই ভালো লাগবে।